আগামী 10 বা 11 ডিসেম্বর ঘোষণা হতে পারে সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল। ওই দুই দিনের যে কোনো দিন তফসিল নিয়ে রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়ে বঙ্গভবনে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। এদিকে অনিবার্য কারণ ছাড়া নির্বাচন বিলম্বিত হোক তা বিএনপি চায় না বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শেষে এই কথা বলেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে নানামুখী ব্যস্ততা চলছে নির্বাচন কমিশনে। তফসিল ঘোষণা সহ ভোটের দিনক্ষণ চূড়ান্ত করতে আগামী রোববার বসছে কমিশন সভা। নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ইসি সচিব আক্তার আহমেদ জানিয়েছেন, আগামী 10 বা 11 ডিসেম্বর রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়ে গণভবনে চিঠি দেওয়া হয়েছে। এদিকে বৃহস্পতিবার বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে দলের একটি প্রতিনিধি দল বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে। বৈঠক শেষে তিনি জানান, নির্ধারিত সময়ে নির্বাচন চায় বিএনপি। নিঃসন্দেহক্রমে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার আশু রোগ মুক্তি কামনা করে সবাই দোয়া করছে তার জন্য। আমরা তার সুচিকিৎসার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। আমরা নির্বাচনী প্রক্রিয়ায় আছি। খোদা না করুন অনিবার্য কোনো পরিস্থিতি ছাড়া আমরা এই প্রক্রিয়ার বাইরে যেতে চাই না। তো কাজে আমরা আশা করি যে আল্লাহর মেহেরবানি নির্বাচনে তফসিল ঘোষণা হতে পারে, যা করছি, কিন্তু উনি দ্রুতই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন এবং এসে উনি এই প্রক্রিয়ায় যুক্ত হবেন ইনশাআল্লাহ। এখনও বলছি যে আমরা যথাসময়ে নির্বাচন হোক, এটা ঘোষণা হয়েছে সেই অনুযায়ী, এবং সে কারণে যখন তফসিল ঘোষণা করার কথা, এটা যদি বিলম্বিত করার কথা বলি তাহলে তো নির্বাচন বিলম্বিত করার কথা বলা হবে। তিনি জানান, নির্বাচনের ব্যালট পেপার যেন প্রাইভেট কোনো প্রেসে না ছাপানো হয় সেজন্য আহ্বান জানানো হয়েছে কমিশনকে। কখনো ব্যালট পেপার কোনো প্রাইভেট অর্গানাইজেশনে ছাপা হয় না। একবার শুধু একটা চেষ্টা হয়েছিল আর কি, সেটা বোধহয় 2008 সালে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, তারেক রহমানের ভোটার হওয়ার বিষয়ে দুশ্চিন্তা নেই বিএনপির মধ্যে। উনি তো বাংলাদেশের নাগরিক একজন, কিন্তু ভোটার তালিকায় ওনার নাম নেই, এখন আসে পড়বে, কোনো অসুবিধা কি? এটা তো নাম ওঠানোর জন্য সময় পার হয়ে যায় নাই তো। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।